অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম সফর করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিনের সফরে ইতোমধ্যে চট্টগ্রাম পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে সরাসরি গেছেন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনে। পরে সার্কিট হাউসে নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেওয়ার কথা রয়েছে। বিকেলে যাবেন তার নিজ গ্রাম বাথুয়ায়। সেখানে পূর্বসূরিদের কবর জিয়ারত ও স্বজনদের সাথে সাক্ষাৎ শেষে রাতেই ঢাকা ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা জানাবেন, আর জানতে চাই ডক্টর ইউনূস কখন ক্যাম্পাসে যাবেন। আসলে সমাবর্তন ঘিরে দীর্ঘ অনেক বছর পর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, এবং এটি পঞ্চম সমাবর্তন প্রতিষ্ঠার পর থেকে, এবং সেই সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি উদযাপন আমরা লক্ষ্য করেছি। গত দুদিন থেকে শিক্ষার্থীরা, বিশেষ করে যারা এখানে স্মৃতিহারা এই ক্যাম্পাসে যাদের সময় কেটেছে এবং যারা এখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং অন্যান্য যে ডিগ্রিগুলো অর্জন করেছেন, গ্র্যাজুয়েশন নিয়েছেন, তারা কিন্তু এসেছে। গত দুদিন ধরেই আমরা দেখেছি ক্যাম্পাসে তারা রয়েছে, আমরাও ক্যাম্পাসে ছিলাম। এবং এই ক্যাম্পাসটি আসলে অন্য ক্যাম্পাস থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি একটু ভিন্ন আঙ্গিকে, অর্থাৎ ছায়া ঘেরা পাহাড়ি পরিবেশ এবং একেবারে প্রাকৃতিক বলা যায়। তার কারণে এখানে সেই মায়াবী ক্যাম্পাসে তাদের স্মৃতিহারা রোমন্থন তারা করছে, এটি একটি বিষয়। এখানে একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে শহর থেকে শাটল ট্রেনে আসা যায়। আমরা দেখেছি যে 3 থেকে 4টি ট্রেন কিন্তু এই পর্যন্ত এসেছে এবং পুরো ট্রেন ভর্তি কিন্তু শিক্ষার্থীরা এসেছে এবং তারা বিভিন্ন তাদের যে ক্যাম্পাসে তারা ছিল, যে হলে তারা ছিল, সেগুলো ঘুরে ফিরে দেখছে। যেটি জানতে চেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামে এসেছেন, তিনি বন্দরে, এবং কালুরঘাট বেতারকেন্দ্রে একটি স্থাপনা উদ্বোধনের পর তিনি আসলে 1টা 30-এ এখানে আসার কথা রয়েছে। এবং বেলা 1টা 30-এর পর থেকে তিনি বলা হচ্ছে এখানে যে শিডিউল রয়েছে, এখানে যে সূচিপত্র রয়েছে, সেই অনুযায়ী 3টা 50-এ তিনি এই সমাবর্তনে বক্তব্য দিবেন। এর আগে গ্র্যাজুয়েটদের যে উনি সম্মাননা দিবেন, ক্রেস্ট দিবেন, এবং সব মিলিয়ে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় কিন্তু পুরো এলাকায় তৈরি করা হয়েছে। তো সব মিলিয়ে একটা সাজ রব এই সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের যে সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, সবার মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি আসার পরে এখানে অনুষ্ঠান শেষ করে তিনি তার যে পাশে যে জোবরা গ্রাম, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে, সেখানে যাবেন এবং তার মধ্য দিয়ে শেষ করবেন। দর্শক, জানছিলাম ডক্টর ইউনূসের চট্টগ্রাম সফরের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।